আসসালামু আলাইকুম। আমাদের পার্সোনাল অ্যান্টিটেক ব্রাউজার বর্তমান সময়ে সেলফ সাইন আপ সার্ভিস সেক্টর সহ সোশ্যাল মিডিয়ার মাল্টিপ্লাই অ্যাকাউন্ট ইউজিংয়ের ক্ষেত্রে মোটামুটি 90% সিকিউর মেনটেনেন্স করে আমরা বাইপাস সিস্টেমে ক্রিয়েট করছি মা আইটিটেক ব্রাউজার। এই ব্রাউজারটি আজকে আপনাদেরকে আমি দেখাবো যে সেলফ সাইন আপের ক্ষেত্রে বা সার্ভিস সেক্টর কাজের ক্ষেত্রে অথবা আপনারা যারা সোশ্যাল মিডিয়ার মাল্টিপ্লাই অ্যাকাউন্ট ইউজিং করবেন কিভাবে এখানে আমরা বাইপাস সিস্টেমে প্রোফাইলগুলো কনফিগারেশন করব এবং কোন কোন বিষয়গুলো আমরা মাথায় নিয়ে সিস্টেমগুলো বাইপাস করছি সব কিছু চেষ্টা করব আজকের এই ভিডিওতে ওপেনভাবে দেখানোর। এবং আমাদের এই ব্রাউজারের সুবিধা হচ্ছে এখানে আমাদের এই ব্রাউজারটি আমরা যে স্টুডেন্টদেরকে লাইফ টাইমের জন্য লাইসেন্স করে দিব তারা কিন্তু আনলিমিটেড প্রোফাইল ক্রিয়েট করতে পারবে। এবং আমি আমাদের স্টুডেন্টদের কথা মাথায় রেখে এই ব্রাউজারটি কিন্তু দুইটা ভাষণে মেক করছি। আপনাদেরকে একটু যদি দেখাই, এখানে দেখেন দুইটা ভার্সন আছে। একটা ভার্সন হচ্ছে এখানে আপনারা দেখতে পারতেছেন এই যে এটা পোর্টেবল ভার্সন। পোর্টেবল ভার্সন বলতে বোঝাচ্ছি সেট আপ ছাড়া সরাসরি ওপেন করে ইউজ করতে পারবেন। আমি লাইভে আপনাদেরকে এই বিষয়গুলো এক্সপ্লেন করি। এটা কিন্তু আমার সেট আপ ব্রাউজার ওপেন করা আছে। তো আমি দেখেন পোর্টেবল, আপনারা অনেকে আছেন ডুয়েল কোরের ল্যাপটপ ইউজ করেন, মানে লো কনফিগারের ল্যাপটপ পিসি ইউজ করেন, তারা কিন্তু দেখা যাবে এই ভারী সফটওয়্যারটা ইনস্টল মানে অ্যান্টিটেক ব্রাউজারগুলো ইনস্টল দেওয়ার পরে যখন ইউজ করতে যাবেন অনেক ভারী ফিল করবেন। আপনাদের পিসি দেখা যাবে ল্যাগ করবে, ল্যাপটপ দেখা যাবে ল্যাগ করবে। এই ক্ষেত্রে আমাদের এই পোর্টেবল ভার্সন সরাসরি কোনো ইনস্টল ছাড়া ডিরেক্ট ওপেন করে আপনারা আপনাদের মতো করে স্মুথভাবে আমি যেভাবে এখন কনফিগারগুলো দেখাবো এভাবে আপনারা কাজ করতে পারবেন। এই যে দেখেন কোনো ইনস্টল ছাড়া সরাসরি কিন্তু আমার পোর্টেবল করা আছে, পোর্টেবল সিস্টেমে রান হয়ে গেল। এটা হচ্ছে পোর্টেবল অপশনের একটা সুবিধা। আর মাস্ট বি আমাদের লাইসেন্স ছাড়া কিন্তু এই ব্রাউজার কোনোভাবেই আপনারা ইউজ করতে পারবেন না। শুধুমাত্র আমরা যাদেরকে লাইসেন্স করে দিব তারাই এই ব্রাউজারটি কনফিগার করে ইউজ করতে পারবে। আর আমি মেনলি ইউজ করতেছি সেটআপ ভার্সন, কারণ আলহামদুলিল্লাহ আমার পিসির কনফিগার অনেক ভালো। এই যে সেটআপের শর্টকাট এটা, তো আমি এটা ওপেন করলাম। আর মেনলি আমাদের স্টুডেন্টদের কথা মাথায় রেখেই আমি একটা রিভিউ করতেছি, যাতে একটা ভিডিও দেই আমার অডিয়েন্সরাও জানতে পারে, আমার স্টুডেন্টরাও যেন প্রপার ওয়েতে সেটআপ কনফিগারগুলো আমাদের এই ব্রাউজারের বিষয়গুলো হাতে কলমে বুঝে যাইতে পারে। তো এখন আসেন এই ব্রাউজারটি দেখেন কিভাবে কনফিগার করতে হয়। তো লাইসেন্স প্রথমেই বলি ভাই, ব্রাউজার কাজের জন্য এই কি আমাদের কাছ থেকে দিয়ে লাইসেন্স না করা পর্যন্ত কোনো প্রকার আপনারা কাজ করতে পারবেন না। তো এখন আমরা যেটা করব সরাসরি দেখেন ব্রাউজার এখান থেকে ডিলিট করে দেবো বা আমি কেটে দিয়ে আবার ওপেন করে দেখাই। ওপেন করলাম, দেন ওপেন করার পরে এখান থেকে আমরা একবারে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আমি সব কয়টা প্রোফাইল ডিলিট করে দিলাম। তো ডিলিট করে দেওয়ার পরে এখন আমি লাইভে কনফিগার করব। নিউ ব্রাউজার প্রোফাইলে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আমাদের কনফিগারের জন্য এখানে দেখেন অনেক সময় এখানে ক্লিক দিলে কাজ যদি না করে, এই যে আমাদের বার একটা ক্লিক দিয়ে এরপর থেকে আর এই প্রবলেম থাকবে না। এগুলো কিছু ভাই সিকিউরিটি আছে, এগুলো আপনারা বুঝবেন না, এই বিষয়গুলো আমরা মেনটেনেন্স করে এই জিনিসগুলো এভাবে বাইপাস করা আছে। এখন এখানে আমি নাম দিচ্ছি সে ধরেন সুমন, সুমন 1 দিয়ে দিলাম। তিনটা প্রোফাইল ক্রিয়েট করে দেখাবো, ইউএসএ, জার্মানি এবং অস্ট্রেলিয়া, টোটাল তিনটা প্রোফাইল ক্রিয়েট করে দেখাই। সুমন দিয়ে দিলাম। তারপর নিচে চলে আসেন অপারেটিং সিস্টেম, আমি প্রথমে আইফোনের ক্রিয়েট করব, সরি আইফোন আইওএস সিলেক্ট করে দিলাম। এটা ভার্সন অটোই থাকবে। ডিভাইস এখান থেকে ফোন সিলেক্ট করে দিলাম। প্ল্যাটফর্ম এখান থেকে আমি আইফোন সিলেক্ট করে দিলাম। রেজুলেশন এগুলো কিন্তু লিড জেনারেশনের ক্ষেত্রে অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো এখান থেকে আমি এখন রেজুলেশন আইফোন দিয়ে দিলাম। নিচের এগুলো দিতে পারি, এগুলোতে হাত দেওয়ার দরকার নেই, এরকমই থাকবে। এগুলো মোটামুটি ল্যাঙ্গুয়েজ আমরা অটো সিস্টেমে বাইপাস করে দিছি। দেন আমরা নিচের দিকে চলে আসলাম ইউজার এজেন্ট। এখন চলেন আমরা আমাদের সাইট থেকে ইউজার এজেন্ট নেব। আমাদের স্টুডেন্টদের জন্য কিন্তু ভাই আমরা এই ইউজার এজেন্টটাও ভাইয়া 6 মাসের জন্য ফ্রি সাপোর্ট করে দিছি। দেন আইওএস জাস্ট জেনারেটে ক্লিক করে দিলাম। এই যে এখান থেকে একটা ইউজার এজেন্ট নিয়ে নিলাম। সম্পূর্ণ প্রসেসটা দয়া করে মনোযোগ সহকারে দেখবেন। দেন এখানে পেস্ট করে দিলাম, আমার ইউজার এজেন্ট নিয়ে নিয়েছে। নিচের দিকে চলে আসলাম, এগুলো সব এই যে দেখেন ওয়েব জিএল ফিঙ্গারপ্রিন্ট প্রোটেকশন এগুলো সব বাইপাস করে দিছি। টিএলএস এসএসএল ফিঙ্গারপ্রিন্ট এগুলো সব বাইপাস করে দেওয়া আছে। দেন আমরা নিচে চলে আসলাম, এই অপশনটিতে ক্লিক দেওয়ার পরে আমরা শক্স 5 সিলেক্ট করে দিলাম। শক্স 5 সিলেক্ট করে দেওয়ার পরে এখন আমাদের আইপি প্রক্সি লাগবে। তো আমরা অ্যাভেলেবল ভাই নট মেমেন দিয়ে দেখাচ্ছি, আপনারা চাইলে আদার্স আইপি প্রক্সি সেমভাবে কনফিগারেশন করতে পারবেন। আর নট মেমেন লাভাররা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে আমাদের রেফার লিঙ্ক থেকে নট মেমেনে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সরাসরি পারচেসিংয়ে ক্লিক দিলেই 1 GB ট্রায়াল নিতে পারবেন। 1 GB ট্রায়াল আপনার $5 সমতুল্য লাগতে পারে। এখানে আমাদের প্রোমোকোড কাজ করবে না, তবে নিচের এই প্যাকেজগুলোতে আমাদের প্রোমোকোড ইউজ করে আপনারা 50% ডিসকাউন্টে আইপি প্রক্সি পারচেস করতে পারবেন অথবা ডাবল ট্রাফিক নিতে পারবেন। এক্সাম্পল স্বরূপ যদি আপনি 10 GB নেন, জাস্ট বাইনারি ক্লিক করে দিলাম। সো বাইনারি ক্লিক করে দেওয়ার পরে ক্রিপ্টো সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে অ্যাপ্লাই কুপন, আপনারা দেখেন $66 কিন্তু 10 GBর প্রাইস। তো এখানে আমি মা 50 লিখে দিলাম যেভাবে লিখতেছি। এই কুপনটা ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে, জাস্ট অ্যাপ্লাই ক্লিক করে দিলাম। লাইভে এখানে আপনারা দেখতে পাবেন
সরি আমি ক্রিপ্টো সিলেক্ট করে দিলেই এই যে $33 $66 50% কিন্তু মাইনাস হয়ে গেছে আমাদের প্রোমো কোড ইউজ করে। শর্ত হচ্ছে আমাদের রেফার থেকে নট মেমেন অ্যাকাউন্ট ক্রিয়েট থাকতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে রেফার দেওয়া থাকবে, জাস্ট এটা কেটে দিলাম। দেওয়ার পর আপনি যদি মনে করেন ডাবল ট্রাফিক নেবেন 100 লিখে এই যে দেখেন $66 কাটবে, অ্যাপ্লাই ক্লিক করে দিলাম। এখানে আমি যদি ক্রিপ্টো সিলেক্ট করে দিই দেখতে পাচ্ছেন 10 জিবির সঙ্গে আরও এক্সট্রা 10 জিবি ট্রাফিক এখানে অ্যাড হয়ে যাবে। তারপরে কন্টিনিউ ক্লিক করে আপনারা লাইট কয়েন বা ইউএসডিটির মাধ্যমে পেমেন্ট করে দিলেই, এক কথায় ক্রিপ্টোর মাধ্যমে পেমেন্ট করে দিলেই এখানে ট্রাফিক অ্যাড হয়ে যাবে। বাই চান্স ট্রাফিক অ্যাড হতে কোনো প্রবলেম ইস্যু ক্রিয়েট হলে যে পেইড হয়ে গেছে ট্রাফিক অ্যাড হয় নাই, এই যে এখানে তাদের সঙ্গে সাপোর্টে লাইভ চ্যাট করে 24 ঘন্টা আপনাদের প্রবলেমগুলো সলভ করে নিতে পারতেছেন। এখন আসেন আইপি প্রক্সি আমার 2 জিবি সমতুল্য আছে, আমি প্রিমিয়াম রোটেটিং প্রক্সিতে ক্লিক করে দিলাম। প্রথমেই আমি এই যে কান্ট্রি অপশনে ক্লিক করে দিয়ে ইউনাইটেড স্টেটসের একটা আইপি নিব, ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিলাম। এখান থেকে শক্স 5 সিলেক্ট করে দিলাম, দেন এখানে আমি 10 পিস সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে আমি একটা আইপি নিয়ে নিলাম, নেওয়ার পরে এখানে চলে আসলাম, এই যে ঘরটিতে পেস্ট করে দিলেই অটো আমাদের নিয়ে নিয়েছে। টেস্ট প্রক্সিতে ক্লিক করে দিলাম, এই যে দেখতে পাচ্ছেন কনফিগারেশন কমপ্লিট। দেন এগুলোতে কোথাও হাত দিব না, এখানে আমরা টিকমার্ক দিয়ে দেবো, সব কিছু ঠিকঠাক। ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করে দিলাম, আমি আরও 2টা ক্রিয়েট করব, স্যাম প্রসেসে ক্লিক করে দিলাম। একদম আমি উপর থেকে এখন নিব, এখানে আমি সুমন, দেন এখান থেকে 2 দিয়ে দিলাম। দেওয়ার পরে সব কিছু ঠিকঠাক নিচের দিকে চলে আসলাম, এখানে আমরা সিলেক্ট করে দিব সিম্পলিভাবে আচ্ছা একটা অ্যান্ড্রয়েড নেই, এখান থেকে মোবাইল ফোন, এখান থেকে অ্যান্ড্রয়েড সিলেক্ট করে দিলাম। রেজুলেশনে আসবার পরে এই যে মোবাইল ফোন, এখান থেকে আমি মোবাইল ফোন সিলেক্ট করে দিলাম, এগুলোতে হাত দেওয়ার দরকার নেই। দেন আমরা ইউজার এজেন্ট নিব, তো আমি এখানে চলে আসলাম, এবার আমি ইউজার এজেন্ট নিব অ্যান্ড্রয়েড, জাস্ট সিলেক্ট করে দিলাম। এখান থেকে আমি একটা বেস্ট একটা ইউজার এজেন্ট স্যামসাংয়ের এটা নিয়ে নিলাম, দেন এখানে পেস্ট করে দিলাম। আমরা নিচের দিকে চলে আসলাম, এখানে ক্লিক দেওয়ার পরে আমরা শক্স 5 সিলেক্ট করে দিলাম। দেন আমরা এখন আইপি প্রক্সি নিব, এবার আমি একটা আইপি প্রক্সি নিব ইউকের, ইউনাইটেড কিংডম, জাস্ট স্যাম প্রসেসেই থাকবে। এখানে ধরেন আমি এবারে 15 পিস দিয়ে দিলাম, জাস্ট কপি নিয়ে নিলাম, এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে দেন টেস্ট প্রক্সিতে ক্লিক করে দিলাম। সো টেস্ট প্রক্সিতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই এই যে নিয়ে নিয়েছে, দেন কনফিগারেশন, দেন ক্রিয়েট, স্মুথভাবে কাজ করবে ভাই। দেন আবারও ক্লিক করে দিলাম, স্যাম প্রসেসে আবারও আমরা উপরে লিখে দিব সুমন 3, আপনারা আপনাদের মতো করে যে নাম ভালো লাগে। দেন এখান থেকে আমি আবারও একটা আইফোনেরই নিচ্ছি, দেন এখান থেকে মোবাইল ফোন, দেন এখান থেকে আইফোন, রেজুলেশন এখান থেকে আমি যেটা সিলেক্ট করে দিলাম। দেন নিচের দিকে চলে আসতেছি ইউজার এজেন্ট, চলেন আমি আবার একটা ইউজার এজেন্ট নিয়ে আসি, iOS, দেন জেনারেট। দেন এখান থেকে আমি ইউজার এজেন্ট কপি নিলাম, দেন নিচের দিকে চলে আসব স্যাম প্রসেস শক্স 5, এবারে আমি একটা নিব অস্ট্রেলিয়ার আইপি, জাস্ট এখানে ক্লিক করে দিলাম, অস্ট্রেলিয়াটা সিলেক্ট করে দিলাম। শক্স 5 সব কিছু ঠিকঠাক আছে, ধরেন 10 পিস, দেন কপি, দেন এখানে আমি পেস্ট করে দিলাম। তারপরে টেস্ট প্রক্সি, এই যে এরকম দেখেন মাঝে মাঝে এরকম ক্লোজ দেখালে আবারও দিবেন, তাহলেই নিয়ে নিবে। এই যে দেখতে পাচ্ছেন নিয়ে নিয়েছে, দেন কনফিগারেশনে ক্লিক দিয়ে দিলাম, দেন ক্রিয়েট। এখন চলেন 3টা আমি লঞ্চ করে ফেলি, লাইভে আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই যে দেখেন 3টা কনফিগারেশন এবং রেজুলেশন অনুযায়ী কিন্তু রান হয়ে গেছে, আপনাদের কিন্তু এখানে লাইভেই দেখাই দিলাম দেখেন। আর আমরা কিন্তু ডাইরেক্ট যেটা সবচাইতে ভালো বেস্ট একটা চেকার, এখানে কিন্তু এই যে দেখেন আমি অ্যাড করে ফেলছি ব্রাউজারে, যে ডাইরেক্ট যেন আপনাদেরকে এক্সট্রা করে চেকিং না দিতে হয়, এখান থেকে যেন আপনারা সরাসরি পারফরমেন্সগুলো দেখে নিতে পারেন। একটু যদি বড় করেই আপনাদেরকে দেখাই, এই যে দেখেন মোটামুটি আপনারা দেখতে পারতেছেন, এই যে আশা রাখি এই যে দেখেন মোটামুটি আমরা যেগুলো ব্লক করতে হবে যে ইউজার এজেন্ট সহ, এই যে আমাদের iOS সব কিন্তু ঠিকঠাক আছে। আমি যদি আপনাদেরকে where.net লিখে সার্চ করে দেই, এই যে দেখতে পারতেছেন এখানে কিন্তু পারফরমেন্স চলে আসবে। 3টা ব্রাউজারই দেখাই দিচ্ছি, এই যে দেখতে পারতেছেন। আশা রাখি সেটা প্রসেসগুলো আপনারা বুঝতে পারছেন, এই যে 100 তারপরে আমি যদি পরেরটাই চলে আসি, এটাও যদি স্যাম প্রসেসে আপনাদেরকে দেখাই where.net, একটু অ্যাড করতে হবে। এই যে এটা 90% ধরছে, তবে ভাই 90% হলেও কোনো প্রবলেম নেই। তারপর আমরা যদি পরেরটাই আসি, এটাও আমরা চেক দিব where.net,
তো এখানে আমাদের সরাসরি চলে আসবে। এই যে আমাদের ডাইরেক্ট চলে আসছে। আমরা দেখেন এই যে আইফোন ধরছি, এই যে আইফোনে ঠিকঠাক আছে। পরেরটা যদি চলে আসি, আচ্ছা এটা অ্যাকসেপ্ট দিয়ে দিলাম। এই যে আমরা দেখেন যেটা ধরছি ইউনাইটেড কিংডম, এই যে অ্যান্ড্রয়েড স্যামসাং ইউজার এজেন্ট, এই যে দেখেন স্যামসাং সহ কিন্তু ডেডিকেটেডভাবে নিয়ে নিয়েছে। এই যে আইফোন ধরছি দেখেন ডেডিকেটেডভাবে নিয়ে নিয়েছে। তো এটা একটু হয়তো বা নেট স্লো, যার কারণে আসতে সময় নিচ্ছে। আমি আরেকটা একটু রিলোড দিয়ে নেই। তো আশা রাখি ভাই সিকিউরিটি সিস্টেম সব কিছু আপনারা কিন্তু লাইভেই দেখে নিছেন যে আমরা এই বিষয়গুলোকে বাইপাস করে এই যে দেখেন 100 চলে আসছে। তো এখন চলেন আমাদের ব্রাউজারে আবারও ব্যাক করে আসি। আপনারা আবারও চাইলে কিন্তু এখানে এডিট, এই যে থ্রি ডট মেনুতে ক্লিক করে এডিট প্রোফাইলে ক্লিক দিয়ে কিন্তু আপনারা যেগুলো এডিট করা প্রয়োজন, এই যে এখান থেকে আপনারা আইপি প্রক্সি আবারও এডিট করে নিতে পারতেছেন, ডেডিকেটেডভাবে এডিট করে নিতে পারতেছেন। এই সিস্টেম রাখছি। একই সঙ্গে সিলেক্ট করে যে একটা প্রোফাইল ক্রিয়েট করছেন, ডিলিট অপশনে ক্লিক করে ওকেতে ক্লিক দিলে প্রোফাইল সব ডিলিট হয়ে যাবে। সবচাইতে বড় কথা ভাই, আপনাদের কথা মাথায় রেখে কিন্তু আমি ব্রাউজারগুলো এমনভাবে মেক করছি যাতে মোবাইল পিসি ফ্রেন্ডলি, ল্যাপটপ ফ্রেন্ডলি হিসেবে লো কনফিগারের ল্যাপটপ কম্পিউটারগুলোতেও যেন আমরা এই ব্রাউজারটা স্মুথভাবে ইউজ করতে পারি। তো আপনাদেরকে লাইভে দেখাই দিছি। মেনলি আমার স্টুডেন্টদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা ভাই আমি যেভাবে কনফিগার দেখালাম এভাবে কনফিগার করে কাজ করতে পারলে ব্রাউজারটা আপনার স্মুথভাবে কাজ করতে পারবেন। যাদের পিসি লো কনফিগারে তারা পোর্টেবলটা চালাবেন, যাদের হাই কনফিগারে তারা ইনস্টল ভার্সন চালাতে পারেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।